কঠিন সময়ে যখন পাশে কেউ নেই, তখনই ইরানের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে ইরাকের যোদ্ধারা। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে সমীকরণকে যেন আরো কঠিন করে তুলছে ইরাক ভিত্তিক মিত্র গোষ্ঠীগুলো। কিন্তু কিছু বছর আগেও ইরান ইরাক সম্পর্ক মোটেই বন্ধুত্বের ছিল না, ছিল ভয়াবহ শত্রুতার। ১৯৮০ সালে শুরু হওয়া ইরান ইরাক যুদ্ধ মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী সংঘাত হিসেবে লিপিবদ্ধ। সে সময় সাদ্দাম হোসেন নেতৃত্বাধীন ইরাক সীমান্ত বিরোধ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য ইরানের বিরুদ্ধে হামলা চালায়, আর রুহুল্লাহ খোমেনি নেতৃত্বাধীন ইরান আত্মরক্ষার জন্য পুরো শক্তি খরচ করে। ৮ বছরের যুদ্ধের ফলাফল ভয়াবহ। লাখ লাখ মানুষ প্রাণ হারায়, ভেঙে পড়ে অর্থনীতি, আর দুই দেশের স্থিতিশীলতাও পড়ে ঝুঁকির মুখে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কিন্তু ইতিহাস শুধু ধ্বংসই বয়ে আনে না, কখনো কখনো খুলে দেয় সম্ভাবনার দরজা। যুদ্ধের পর উভয় দেশই বুঝতে পারে দীর্ঘ সময় শত্রুতার পথে চললে কেউই লাভবান হবে না। ১৯৯০-এর দশকের মাঝামাঝি শুরু হয় কূটনৈতিক সংলাপ। সীমান্ত বিরোধের সমাধান এবং পারস্পরিক নিরাপত্তার প্রয়োজন দুই দেশের মধ্যেই হয়ে দাঁড়ায় অব্যাহতি। অর্থনীতি এবং বাণিজ্যিক স্বার্থও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ইরাককে পুনর্গঠন করতে ইরানকে পারস্পরিক সহযোগী হিসেবে এগিয়ে আসতে হয়, আর ইরানও ইরাককে আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে গ্রহণ করে। এভাবেই সময়, সংলাপ আর সমঝোতার মাধ্যমে শত্রুতা রূপ নেয় বন্ধুত্বে। আজকাল ইরান ইরাক সম্পর্ক শুধুই সীমান্ত বন্ধুত্ব নয়, তারা আঞ্চলিক কূটনীতি, নিরাপত্তা এবং অর্থনীতিতে একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।